এই যে সকাল সকাল ছাদের উপরে চলে আসলাম, সমস্ত বাসি কাজ সেরে স্নান দান করে ছাদের উপরে কাপড় মেলতে চলে আসলাম। কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আর ছাদে কাপড় মেলা হচ্ছিল না। যদিও বৃষ্টি না হয়, আকাশটা মেঘলা ছিল আর ছিমছিম করে বৃষ্টি হয়েই যাচ্ছিল প্রত্যেক দিন। সেই কারণে আজকে সেরকম বৃষ্টিও নাই, রৌদ্রেও নেই। তাই ভাবলাম একটা বেডশিট ধুয়ে দিয়ে বাকিটা ছোটো সোনার কাপড় চোপড় এই যে কাপড় মেলেই দিচ্ছি এখন। আর ছাদে একবারই আসলাম, ছাদে যখন এসেই গেলাম ভাবছিলাম যে পুজোর ফুলটাও ছিঁড়ে নিয়ে আসবো। এই যে এখন কাপড় চোপড় মেলে দিয়ে পূজার ফুলও ছিঁড়ে নিয়ে যাব। এই হচ্ছে সারাদিনের দরবার এখন চললো আমার ক্যামেরা খুলে। আসলেই এতটাই ব্যস্ত থাকি সারাটা দিন, ঘরের কাজ আর শেষ হওয়ার নাম নেই, একটার পর একটা কাজ চলে আসে। এই যে কাপড় মেলিয়ে দিচ্ছি, শুধু মেলিয়ে দিচ্ছি ছোট ছোট কাপড়, বেডশিট, বালিশের কভার, আরও অনেকগুলি কাপড় ধোয়ার আছে। দেখি কালকে যদি সেরকম রৌদ্র হয়, সময় পাই, সব ধুয়ে দিব। রাধে রাধে, আশা করি সকলেই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই যে ছাদের উপরে আসলাম, কাপড়গুলিও নিয়ে আসলাম, ফুল ছিঁড়ে নিয়ে যাই পূজার জন্য। চলো ফুল ছিঁড়ে নিই, তারপরে গিয়ে পূজা দিব। এই হচ্ছে আজকে দিন শুরু করলাম, অনেকটা লেট হলো। কয়েকদিন ধরে এই বেডশিটগুলি ধোয়ার কথা ছিল, কিন্তু আজকে একটা বেডশিট ধুয়ে দিলাম আর বাকি ছোটো সোনার কাপড় চোপড়। চলো আগে ফুল ছিঁড়ে নিই। ঠাকুরের বাসন মাজা শুরু করছি। এখানে হচ্ছে ঠাকুরের বাসন ছাড়া কিছু ধুই না। আসলেই কি হয়েছে, এই জায়গাটা ঠাকুরের বাসন ধোয়ার জন্য করেছি, আর পাশে পুজোর ঘর করতে চেয়েছিলাম। এখন আর ওখানে করব না, কিন্তু ঠাকুরের বাসন মাজার জায়গাটা রয়ে যাবে মনে হচ্ছে। আর আমাদের বিল্ডিংয়ের কাজ করতে করতে কাজ বন্ধ হয়ে গেছে, বিশেষ কারণে কাজটা বন্ধ রাখা হয়েছে। ভগবানের কৃপায় খুব তাড়াতাড়ি আবারও শুরু করব। মানে মেজর কাজগুলি হয়ে গেছে, এখন শুধু কিছু ফিনিশিংয়ের কাজগুলি বাকি আছে। ওইগুলি হঠাৎ করে সারাদিন কাজ করতে করতে কখন যে সময় বের হয়ে যায় বুঝতেই পারি না। সকালবেলায় বাসি কাজটা আর শেয়ার করলাম না, স্নান দান করে এসে ভাবলাম একেবারেই মানে পূজার কাজ থেকে শুরু করি। ছাদে উঠলাম, তখন থেকে শেয়ার করা শুরু করলাম। আসলে এতটা মানে কাজ করে ক্যামেরা খুললে কাজ করলে আরোটাই বেশি দেরি হয়। সেই কারণে ব্যস্ততার কারণে সকালে আর সেরকম বাসি কাজ শুরু করি না আমি। এখন পূজার বাসন কুসন ধুয়ে পূজা শুরু করে দিব। তারপরে আবারও আমার সারাটা দিন এত ব্যস্ত থাকি বলার মতো না। কাজ আর শেষ হয় না, ঘরের কাজ একটার পর একটা। ভাবি এখন করে একটু রেস্ট নিব, তখন মনে হয় না পুরো কাজগুলো শেষ করে একটু রেস্ট নিই, কিন্তু একটার পর একটা কাজ চলেই আসে, কাজ থামার আর নাম নেই। মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে যায়। আর এই কদিন এতটাই টেকনিক্যাল প্রবলেমের কারণে আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারছি না, খুব খারাপ লাগছে। অনেক বন্ধুবান্ধবের ঘরে যেতে পারছি না, তবে যাব, কেউ আমাকে ভুলে যাবে। উপর থেকে এসে ঠাকুরের বাসন মেজে নিলাম। চলো এখন পূজা করি, পূজা দিয়ে তারপরে কথা বলছি। আবারও ক্যামেরার সামনে আসছি পূজা করে। পূজা কমপ্লিট, পূজা হয়ে গেল। চলো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি। পূজা করে এই যে কিচেনে চলে আসলাম। এই যে চলবে এখন কিচেনের দরবার। কিচেনে এসে ভাবছি কি রান্না করব। এই একটা সমস্যা, কে কি খাবে, কি রান্না করব, সবার মন রেখে রান্না করতে হয়। আর রান্নাটা এমন জিনিস, আমি কখনো আমার পছন্দের রান্না করি না, বাড়িতে যে যেরকম খায় সেরকম রান্না করি। আর কি বলবো, এটাই তো মায়ের ধর্ম, মানে মায়েদের এই ধর্ম ডিউটি পালন করতে মায়েদের দিন শেষ হয়। রান্না বসিয়েছি একদিকে কখনো ফেসবুক, কখনো ইউটিউব, কখনো কি রান্না করব, কে কি খাবে, এরকম করে আমার চলছে। বাজারে যেতে হতো, বাজারেও
যেতে পারলাম না মানে এখন যদি বাজারে যাই সময় কুলাবে না, সেই কারণে বাজারও তো আমাকেই করতে হয়। আমার হাজব্যান্ডের বাজার খাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার। ও কোনো কারণে যদি মানে বাইরে বেরোয় তাহলে পরে বাজার নিয়ে আসে, শুধু বাজারের জন্য ও কখনো বেরোয় না। এই কারণে আমার অসুবিধা হয়, ও তো এখনও বাজারে বেরোবেই না। আজকে রোববার ছিল, ও বাজারে বেরোয়নি, তাই বাজারও করতে পারলাম না সকালবেলায়। দেখি যদি সন্ধ্যাবেলায় সময় পাই তাহলে বেরোবো। বেরোতে হবেই, বাজার নেই ঘরে, বাজার আনতে হবে। বাজার না আনলে খাবো কি? তাই এখন দুপুরটা করে দিচ্ছি, ডালের কারি করে দিব, ডিম ভেজে দিব, আলু ভেজে দিব। এই হচ্ছে মানে আজকের সকালকার মানে দুপুরকার খাওয়া। চলো রান্না বান্না করতে থাকি। একদিকে ডাল ভাত বসিয়ে দিচ্ছি, এখন আলু কাটি। এই যে রান্না হলো, জানি না একটা ইচ্ছা আছে, ওই ইচ্ছাটা পূরণ করতে পারবো কি না। মন্দিরে যাওয়ার ইচ্ছা আজকে। রান্না বান্না কমপ্লিট হলো, এখনও খাওয়া দাওয়া করিনি। খাওয়া দাওয়া করে এক জায়গায় যাওয়ার খুব আমার ইচ্ছা, জানি না সেই ইচ্ছাটা পূরণ হবে কি না। ইস্কনে যাওয়ার ইচ্ছা মন্দিরে। চলো সে আশা পূরণ হয় কি না আমার জানি না। আসলে একা তো, একটু দূরে, একা তাই ভাবছি যাব কি না। চলো গেলে তো শেয়ার করব, না গেলে আর কি করব। চলো, শুভ সন্ধ্যা এভরিওয়ান। এইমাত্র সন্ধ্যা এই যে দিয়ে ক্যামেরা খুলে কথা বলা শুরু করছি। শরীরটা খারাপ লাগতেছে, সে কারণে খাওয়া দাওয়া করে আর তোমাদের সঙ্গে কথা বলিনি। রুটি করলাম, রুটি করে নিলাম একবারে ছেড়ে, হাত মুখ ধুয়ে শুধু সন্ধ্যাটা দিয়ে নিলাম। খুব শরীর খারাপ লাগতেছে, সে কারণেই আর কোনো কিছু শেয়ার করলাম না। চলো, আর বাকি দিনটুকু, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে আর কি শেয়ার করতে পারি। এদিকে কথা বলতেছে, ওইদিকে গোলু বাবা দেখো কি অত্যাচারটা করতেছে। মানে রাস্তায় কাউকে দেখছে এরকম, দেখলে পরে এরকম করে, নতুন কাউকে দেখলে এরকম করে তারা দেয়।